আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি নিউজে। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, আলহামদুলিল্লাহ গাজায় কাজ হচ্ছে না ইসরায়েলি সামরিক কৌশল। এরপর জানিয়ে দিব হামাস মেনে নিলে ইসরায়েলও বাস্তবায়ন করবে আশা মার্কিন যুক্তরাষ্ট্রের। এরপর থাকবে অত্যন্ত সুখবর, ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দেওয়ার দিন শেষ, ইরান অপরাজয় শক্তিতে পরিণত হয়েছে, ঘোষণা আইআরজিসি কমান্ডারের। আরও জানিয়ে দিব ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ সতর্ক করল রাশিয়া। এরপর জানিয়ে দিব প্রেসিডেন্ট পদে আহমেদি নেজাদের মনোনয়ন এবারও বাতিল ঘোষণা। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইতিবাচক হামাস, এখন ইসরায়েলি সাড়ার অপেক্ষা বলছে মিশর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। গাজায় কাজ করছে না ইসরায়েলি সামরিক কৌশল, বলছেন বিশেষজ্ঞ। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। দীর্ঘ প্রায় 8 মাসের এই যুদ্ধে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গাজা। বাড়িঘর, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সবকিছুই গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের তথ্য মতে উপত্যকার 70% বেশি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল। সেই সঙ্গে ইসরায়েলি সেনাদের নৃশংসতায় ওই উপত্যকা প্রাণ হারিয়েছেন 36,000, প্রায় 500 ফিলিস্তিনি, তাদের 60%-র বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরও 82,000, প্রায় 8 শতাধিক। তবে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধে সাফল্য অর্জনে স্পষ্টত ব্যর্থ হয়েছে ইসরায়েল। গাজায় কাজ করছে না ইসরায়েলি সামরিক কৌশল। এ বিষয়ে দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের ওমর আসুর বলেছেন, ইসরায়েলের সামরিক কৌশল 3 টাকার কৌশলের ওপর নির্মিত। এর মধ্যে রয়েছে গাজার কিছু অংশ পুনরুদ্ধার করা, যার মধ্যে 1 কিলোমিটার প্রশস্ত বাফার জোন, গাজাকে পূর্ব এবং পশ্চিম ভাগে ভাগ করার জন্য সালাহ আল দিন রাস্তা বরাবর অবস্থান নেওয়া, নেট রাজিম করিডর দখলে নেওয়া, এসব জায়গায় তাদের শক্তিশালী অবস্থান তৈরি করা এবং তারপরে গোয়েন্দা নেতৃত্বাধীন অভিযান পরিচালনা করা, যার লক্ষ্য হামাসের সেল এবং অন্যান্য সামরিক গোষ্ঠীকে ক্ষয় ও ধ্বংস করা। তিনি বলেন, তারপর যখন তাদের বাহিনী ক্লান্ত হয়ে যায়, পুনরায় মোতায়েন করা এবং অভিযান অব্যাহত রাখা এবং এভাবে পুনরাবৃত্তি ঘটানো। ওমর আসুর বলেন, কিন্তু জাবালিয়া শরণার্থী শিবিরে আমরা যা দেখেছি, ইসরায়েলে এই কৌশল কাজ করছে না। এই সামরিক কৌশল আরও বেশি বেসামরিক মৃত্যুর কারণ হচ্ছে এবং নেতানিয়াহু সরকারের ওপর আরও বেশি আন্তর্জাতিক চাপের তৈরি করছে। স্পষ্টতই তারা রাফাতেও তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এসব কথা বলেছেন আসুর। হামাস মেনে নিলে ইসরায়েলও বাস্তবায়ন করবে আশা আমেরিকার। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জন কির্বি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার যে প্রস্তাব দিয়েছেন, হামাস তা মেনে নিলে ইসরায়েলও তা মানতে রাজি হবে বলে আশা করেছে ওয়াশিংটন। গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস এই প্রস্তাব মেনে নিলে প্রথম ধাপে উপত্যকাটিতে 6 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে। গতকাল এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জন কির্বি একথা বলেন। হাউজের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাড়া দেওয়ার অপেক্ষায় আছেন উল্লেখ করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব দুই পক্ষই যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নের সম্মত হবে বলে ওয়াশিংটন আশা করছে। জন কির্বি আরও বলেন, 6 সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম দফায় দুই পক্ষ বৈঠকে বসবে। এ সময় তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি কেমন হবে এবং তা কখন থেকে শুরু করা যাবে। আর আলোচনার পুরো সময় যুদ্ধবিরতি বলবৎ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার গাজায় 3 ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেন, যার দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলেই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে এবং সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। তবে ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ইসরায়েল সরকারের অন্তত 2 জন মন্ত্রী বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বিন গভির বলেছেন, হামাসকে নির্মূল করার আগে গোষ্ঠীটির সঙ্গে তারা কোনো ধরনের চুক্তি সই করতে দিবেন না। তেল আবিব চুক্তি সই করলে তার সমর্থন প্রত্যাহার করে নেতানিয়াহুর জোট সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছেন। তবে হামাস এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান ঘোষণা না করলেও বলেছে তারা প্রস্তাবটিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে মূলত হামাসের দাবি দেওয়া অনেকাংশই মেনে নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে গাজাবাসীর পক্ষে উত্তাল বিক্ষোভকে বিবেচনায় নিয়ে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বাইডেন এর প্রস্তাব দিয়েছেন বলে বেশিরভাগ পর্যবেক্ষক মনে করছেন।
ইরান অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দেওয়ার দিন শেষ, বললেন আইআরজিসি কমান্ডার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন, তার দেশ এখন একটি অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে, কাজেই এদেশের বিরুদ্ধে এখন আর কেউ সামরিক ব্যবস্থা নেয়ার কথা বলার সাহস করে না। তিনি গতকাল ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে স্বেচ্ছাসেবী বাহিনী বা শিস প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই প্রত্যয় জানান। সালামি বলেন, এখন আর কেউ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার বা ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার পথ খোলা রাখার কথা মুখে উচ্চারণ করে না। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, রাজনৈতিক ও সামরিক ঈশ্বর ঊর্ধ্বে উঠে ইরানের অর্থনৈতিক উন্নতি হওয়ার কারণে সামরিক দিক দিয়ে সবাই ইরানকে সমীহ করতে শুরু করেছে। পুঁজি বিনিয়োগের দিক দিয়ে ইরান এখন আদর্শতম দেশে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। জেনারেল সালামি বলেন, ইরান এমন একটি অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে যে তার লক্ষ্যগুলো অর্জন করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ইরানকে দাম্ভিক শক্তিগুলোর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য শত্রুরা নানা ধরনের কৌশল অবলম্বন করা সত্ত্বেও ইরান উল্টো আধিপত্যকামী দেশগুলোর তৈরি শক্তির ভারসাম্য নষ্ট করে দিয়েছে। গত এপ্রিলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল সে কথা উল্লেখ করে জেনারেল সালামি বলেন, ওই হামলায় শুধু ইসরায়েল নয়, তার পেছনে থাকা একটি বিশাল রাজনৈতিক শক্তিকে পরাভূত করেছে ইরান। তিনি বলেন, ব্রিটেন সহ ইসরায়েলের পৃষ্ঠপোষক সবগুলো বৃহৎ শক্তি ইরানকে ওই হামলা চালানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছিল, কিন্তু তাদের সব ধরনের সম্ভাব্য পাল্টা ব্যবস্থা মাথায় রেখে ইরান ওই হামলা চালায় এবং তাদের সকল কৌশল ব্যর্থ করে দেয়। এই ঘটনাকে তিনি ইরানের শক্তিমত্তার নিদর্শন বলেও মন্তব্য করেছেন। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। ইউক্রেনকে রাশিয়ার মাটিতে হামলার অনুমোদের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। সোমবার ৩রা জুন তথা আজ এই সতর্কতার কথা বলেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার মাটিতে ইউক্রেনীয় হামলাকে উদ্ধৃত করা যুক্তরাষ্ট্রের ভুল হবে। এই ভুলে খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়ারকভ বলেছেন, রাশিয়ার প্রাথমিক সতর্কতামূলক রাডার সিস্টেমে আক্রমণ করার জন্য ইউক্রেনের প্রচেষ্টা ব্যর্থ হবে। তাছাড়া কিয়েভের এই ধরনের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানাতে পারে মস্কো। প্রেসিডেন্ট পদে আহমাদি নেজাদের মনোনয়ন এবারও বাতিল ঘোষণা। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হঠাৎ মৃত্যুতে শূন্য পদে আগামী ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে ইরান। আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গতকালই মনোনয়ন জমা দিয়েছেন মাহমুদ আহমেদি নেজাদ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গতকাল তেহরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মনোনয়ন জমা দিয়েছেন ইরানের সাবেক এই প্রেসিডেন্ট। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে। মনোনয়ন দাখিলের পর আহমেদি নেজাদ বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ইরানের সংকটগুলো সমাধানে মনোযোগ দিবেন। অবশ্য মনোনয়ন দাখিল করলেও নেজাদকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেওয়া হতে পারে, কারণ ইরানের প্রেসিডেন্ট বাছাই প্রার্থী ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল ১১ জুন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। এই কাউন্সিল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে এবারও তাকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং বাধা দেওয়া হতে পারে। এর আগে ২০১৭ এবং ২০২১ সালেও প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইতিবাচক হামাস, এখন ইসরায়েলি সাড়ার অপেক্ষা, বলছে মিশর। ফিলিস্তিনি গাজা উপত্যকায় সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে হামাস। এখন ইসরায়েলি সাড়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ মিশর। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শাউকুরি একথা বলেছেন। তিনি বলেন, সর্বশেষ জিম্মি যুদ্ধবিরতি চুক্তিকে ইতিবাচকভাবে দেখেছে। এখন ইসরায়েলের প্রতিক্রিয়া কি সেটার অপেক্ষা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি চুক্তির জন্য একটি প্রস্তাব রাখেন, সেটিকে তিনি সর্বশেষ ইসরায়েলি প্রস্তাব হিসেবে দাবি করেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শাউকুরি গাজা সীমান্ত এবং মাদ্রিদের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আলোচনার জন্য শাউকুরি স্পেনে অবস্থান করছেন। সেখানে তিনি আরো বলেছেন, মিশর রাফা সংক্রান্ত